সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আই থিঙ্ক তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমি স্টার্ট করছি তোমাদের প্যারামিটার রেফারিং। ওকে, সো প্যারামিটার আমরা কি করে রেফার করব, হোয়াট ইজ প্যারামিটার অ্যান্ড হোয়াট ইজ রেফারিং, বা কোন প্যারামিটার রেফারিংয়ের কথা এখানে বলা হচ্ছে আমি সব বলবো তোমাদের। সো অ্যাট ফার্স্ট তোমরা আগে হেডিং দাও প্যারামিটার রেফারিং। ওকে, চলো আমরা কি দেখেছি, এটা একটা ট্রান্সফরমার, এটা একটা ট্রান্সফরমার, এর এখানে এরকম করে ওয়াইন্ডিং থাকে। ওকে, ঠিক আছে, এখানে এভাবে ওয়াইন্ডিং আছে। এবার আমি এখানে সাপ্লাই দিয়েছি আর এটা আমার হচ্ছে লোড। ওকে, এটা হচ্ছে আমার লোড, ক্লিয়ার? এটা লোড, এটা সাপ্লাই। তাহলে সাপ্লাইকে আমরা কি দিয়ে লিখি? V1, তোমরা কালকে দেখেছো। সো আমি তোমাদের আগের দিন কি বলেছিলাম যে এখানকার পাওয়ার ইকুয়াল এখানকার, ঠিক আছে? তো ট্রান্সফরমারে আমরা এটা পাওয়ারটাকে কিভাবে লিখি? KVA, মানে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, KVA রেটিং। ওকে, সো এটা হচ্ছে প্রাইমারি আর এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি। সো প্রাইমারি ইকুয়ালস টু KVA অফ সেকেন্ডারি। ওকে, প্রাইমারি ইকুয়ালস টু সেকেন্ডারি। ভালো করে দেখো, এখানকার যে E1 ক্রিয়েট হয়, E1, আর এখানে যে E2 হয়, সো আমরা কি জানি? E1 বাই E2 ইকুয়ালস টু N1 বাই N2। এটা N1, এটা N2। N1 ইন্টু কি? এটার নাম্বার অফ টার্নস। N1 ইন্টু ইকুয়ালস টু I2 বাই I1। ওকে, ইকুয়াল। তাহলে আমরা এটাকে আলাদা করে কি কি লিখতে পারি ভালো করে দেখো, একদম ভালো করে দেখবে। আমরা কি করব? প্যারামিটার রেফারিং করব। প্যারামিটার রেফারিং হচ্ছে এই ট্রান্সফরমারের আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম ড্র করব। দেখো এর ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম কি আছে? ধরে নিলাম কোর লস কম্পোনেন্টটাকে আমরা নেগলেক্টেড ধরেছি। তাহলে কোর লস কম্পোনেন্টকে যদি আমরা নেগলেক্টেড ধরি, আই থিঙ্ক তোমরা এখন সবাই বুঝে গেছো যে কোনটা কোর লস কম্পোনেন্ট। এখানে যে আমরা ম্যাগনেটাইজিং কম্পোনেন্টটা ড্র করি, দিস ইজ কল্ড কোর লস কম্পোনেন্ট। তাহলে এটা লোড, এটা আমাদের সাপ্লাই। সো এখানে V1 আর লোডের অ্যাক্রসে V2, E1, E2, R1, JX1, R2, JX2, ক্লিয়ার? সো আমরা রেফারিং বলতে আমরা এই মাঝের যে টার্নসটা আছে, এখানে N1, N2 আছে। ওকে, এই যে কাপলিংটা আছে, এটাকে সরিয়ে এই প্রাইমারিটাকে সেকেন্ডারিতে, এই সেকেন্ডারিটা প্রাইমারিতে, অর এই প্রাইমারিটাকে সেকেন্ডারিতে রেফার করব। বোঝা গেল? এটাকেই বলা হয় রেফারিং অফ এ সার্কিট। তাহলে যদি রেফার করি কি হবে? যদি মাঝের এটা উঠে যায় তাহলে এটা একটা নর্মাল একটা ইলেকট্রিক্যাল সার্কিট হবে, যেখানে RX, এই R2, X2 এরা কি সবাই সিরিজে কানেক্টেড থাকবে। তাহলে তখন আমার সার্কিটটা অ্যানালাইজ করতে কি হবে? অনেক ইজি হবে। তাহলে যদি আমি এই সার্কিটটা নেই, এখানে আমরা R1, X1 এগুলো যদি ভ্যালিড ধরি, সেক্ষেত্রে ভালো করে দেখো, সেক্ষেত্রে কিন্তু E1 নট ইকুয়ালস টু V1 অ্যান্ড E2 নট ইকুয়ালস টু V2, তাই তো? E2 নট ইকুয়ালস টু V2 হচ্ছে তো। আর যদি আমরা এটা না নিয়ে যদি আমরা এই সার্কিটটাকে ড্র করি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখো V1
ভি টু ই ওয়ান ই টু, তাহলে এখানে আমি বলতে পারি না ভি ওয়ান ইকোয়ালস টু ই ওয়ান ই টু ইকোয়ালস টু ভি টু, বিকজ এখানে আমরা কি নেগলেক্টেড করেছি, কপার লস কম্পোনেন্ট। তার মানে কন্ডাক্টরের মধ্যে যে লসগুলো হবে সেগুলোকেও নেগলেক্টেড ধরে নিয়েছি, মানে দিস ইজ আ আইডিয়াল কেস অনলি। সো আইডিয়াল কেসের ক্ষেত্রে আমরা এটাকে ইকুয়াল বলতে পারি, তখন আমাদের এই পুরো কন্ডিশনটা স্যাটিসফাই করবে। বাট এটার জন্য শুধু এইটুকু। বোঝা গেল? এই পর্যন্ত তোমাদের সবার ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে নিচে আমায় কমেন্ট করো যে হ্যাঁ ক্লিয়ার, আমি বুঝে যাবো যে তোমরা এই পর্যন্ত দেখেছো সবাই। ওকে, এবার দেখো আমি এটাকে নিয়ে একটা কনভেনশনাল অ্যাপ্রোচ নিচ্ছি। কনভেনশনাল অ্যাপ্রোচ, চলো এখান থেকে আমরা প্রথম একটা রিলেশন আমরা কি জানি, ভি ওয়ান বাই আই ওয়ান ইকুয়ালস টু আমরা জেড ওয়ান বলতে পারি না, ভি ওয়ান বাই আই ওয়ান ইকুয়ালস টু জেড ওয়ান বলতে পারি। তো জেড কি, ইম্পিডেন্স। ইম্পিডেন্স মানে কি, ইম্পিডেন্স মানে কি, যদি আরএলসি সিরিজ সার্কিট থাকে একটা আর এল, দেখো এগুলো বলার কথা নয়, আমি তবুও বলছি, যখন তুমি মেশিন পড়ছো এগুলো তোমাকে আগে থেকে জানা উচিত। সো এই তিনটে যদি একসাথে থাকে তাহলে জেড ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, এদের তিনজনকে কম্বাইন করে আমরা লিখতে পারি, তাই না? তার মানে আর প্লাস জে এক্সএল মাইনাস জে এক্সি। ওকে, বোঝা গেল? এটাকে আমরা এইভাবে কম্বাইন করে লিখতে পারি, দিস ইজ আ জেড। ওকে, তাহলে জেড ওয়ান বলতে পারি। তাহলে যদি এক্সএল এক্স থ্রি এক্স সি না থাকতো তাহলে কি জেড ইকুয়ালস টু আর। তার মানে এটা কিন্তু একটা রেজিস্টিভ কম্পোনেন্ট, ভি বাই আই ইকুয়ালস টু আর যেমন আমরা জানি, তার মানে কি আরটাকে একটা রেজিস্টিভ কম্পোনেন্ট। সো ইম্পিডেন্স দিস ইজ অলসো কল্ড আ রেজিস্টিভ কম্পোনেন্ট। ক্লিয়ার? এই পর্যন্ত সবার ক্লিয়ার আছে? চলো এবার ভি ওয়ান বাই আই ওয়ান তো আমি দেখেছি, এবার ভি ওয়ান বাই আই ওয়ান দেখার পরে সেমভাবে আমি ভি টু বাই আই টুকেও লিখতে পারি, ভি টু বাই আই টু ইকুয়ালস টু জেড টু, ভি টু বাই আই টু জেড টু। তাহলে এখান থেকে এই রিলেশনটাকে তোমরা এইভাবে বানিয়ে রেখে দেবে। এবার এখান থেকে দেখো ই ওয়ান বাই ই টু ইকুয়ালস টু এন ওয়ান বাই এন টু, এই একটা রিলেশন। তাহলে সুতরাং আমরা কি করব, আমরা রেফার করব। ওকে, দেখো এখান থেকে যদি আমরা ই টুর ভ্যালুটা বের করি, তাহলে ই টু ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এন টু বাই এন ওয়ান ইন্টু ই ওয়ান, এন টু বাই এন ওয়ান। তার মানে এই যে এটাকে বলা হয় ট্রান্স রেশিও, এটা ইকুয়ালস টু এ লেখা হয়, আর এর অপোজিটটা মানে ওয়ান বাই এ ইকুয়ালস টু অনেক জায়গায় কে লেখে। ঠিক আছে? সো এই এটা হচ্ছে এই এন ওয়ান বাই এন টু, এটাকেই এ বলা হয়। সো দিস ইজ কল্ড ট্রান্স রেশিও। আর অপোজিট ট্রান্স রেশিও মানে এন টু বাই এন ওয়ান, এটাকে অনেক জায়গায় কে বলা হয়। তাই তো? বুঝেছো? এবার ই টুর ভ্যালুটা আমরা বের করেছি। ওকে, এবার দেখো ই টু হলো, আর কি বের করতে পারবো আমরা এখান থেকে, আর টু জে এক্স টু। সো আর টু বা জে এক্স টু এগুলো কী করে বের করো, দেখো জেড ওয়ান বা জেড টু যদি বের করতে পারি তাহলেই আমাদের আরও আর টু বা আর ওয়ান এগুলো সব বেরিয়ে যাবে। জেড ওয়ান জেড টু যদি আমরা বের করতে পারি তাহলে আর ওয়ান আর টু সব বেরিয়ে যাবে, কারণ সেম রিলেশন। ওকে, যদি সেম রিলেশন হয় ভালো করে দেখো, আমরা ভি ওয়ান বাই আই ওয়ান ইকুয়ালস টু জেড ওয়ান বলছি এবং ভি টু বাই আই টু এটাকে জেড টু বলছি। তাহলে দেখো এই ভি টু বাই আই টু এটাকে জেড ওয়ান বলছি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি একটু ভেবে বলো তো আমাকে তোমরা। এই জেডটাকে, তার মানে এটা কি আছে, ভোল্টেজ, ভি টু ভোল্টেজ আছে। সো ভি টু ভোল্টেজ যদি এখান থেকে আমরা লিখি, এখান থেকে আমরা কি জানি, ভি ওয়ান বাই ভি টু ইকুয়ালস টু এন ওয়ান বাই এন টু ইন্টু, হ্যাঁ এন ওয়ান বাই এন টু। তাহলে ভি টুকে আমরা এখান থেকে কী লিখতে পারি, ভি টু ইকুয়ালস টু
n2 বাই n1 ইন্টু v1। v2 ইকুয়ালস টু আমরা এখান থেকে কি লিখতে পারি, n2 বাই n1 ইন্টু v1, ঠিক আছে, v1। চলো তাহলে এটাকে লেখো এখানে n2 বাই n1 ইন্টু v1। সেমভাবে আমরা i2কে কীভাবে লিখতে পারি, i2 রিলেশন আমরা কি জানি, এই i2 রিলেশন আমরা কি জানি, i1 বাই i2 ইকুয়ালস টু n2 বাই n1, সরি n1। তাহলে i2 ইকুয়ালস টু কি n1 বাই n2 ইন্টু i1। তাহলে n1 বাই n2 ইন্টু i1, এই রিলেশনটা সবার এসছে। এবার যদি আমরা উপর নিচে এটাকে নিয়ে যাই, দেখো এটা কি আসবে, n2 বাই n1, v2 বাই v1 এসছে। তো এই n2টা উপরে চলে যাবে, n2 বাই n1 এর হোল স্কোয়ার বাই v1 বাই i1। সো v1 বাই i1টা আমরা কি জানি, z। তাহলে এই রিলেশন থেকে আমরা কি বলতে পারি, দেখো এই রিলেশন থেকে আমরা কি বলতে পারি, এটা কি z2। সো z2 ইকুয়ালস টু n2 বাই n1 স্কোয়ার z1। সো এটা আমরা কি করেছি, এটা আমরা করেছি প্রাইমারিটাকে সেকেন্ডারিতে রেফার করেছি, ক্লিয়ার। তো এটা কি ভ্যালু, এটা প্রাইমারি ভ্যালু। তো প্রাইমারি ভ্যালুটাকে দিয়ে আমরা সেকেন্ডারিতে রেফার করেছি। এই z2 ড্যাশকে আমরা বলবো, সরি z2কে বলবো z1 ড্যাশ। তাহলে প্রাইমারি কোনো কোয়ান্টিটিকে যদি আমরা সেকেন্ডারিতে রেফার করি এভাবে লিখব। সেমভাবে যদি আমরা সেকেন্ডারিকে প্রাইমারিতে রেফার করি তাহলে কি লিখব, z2 ড্যাশ ইকুয়ালস টু z1 ইকুয়ালস টু n1 বাই n2 তার হোল স্কোয়ার ইন্টু z2। কিছু না, জাস্ট কি z1 বাই z2 n1 বাই n2 তার হোল স্কোয়ার, এটা আমরা জানতাম। সো এখান থেকে z1 আমি বের করে নিলাম। তার মানে এটাকে বোঝায় যে এই z1টাকে বোঝায় যে আমি এই যে ইম্পিডেন্সটা, সেকেন্ডারি ইম্পিডেন্সটা আমি প্রাইমারিতে রেফার করেছি। হোয়াট ইজ দ্য মিনিং অফ রেফার দেখাবো, অবশ্যই দেখাবো। তোমরা আগে রিলেশনগুলো লিখে নাও, সো এখান থেকে আমরা কি পেলাম ভালো করে দেখো। এখান থেকে আমরা কি পেলাম, এটা পেলাম। তাহলে v1 ইকুয়ালস টু কি n1 বাই n2 ইন্টু v2। এই v1টাকে আমরা আবার কি বলবো, v2 ড্যাশ। i1টাকে কি বলবো, জাস্ট উল্টে যাবে, n2 বাই n1 ইন্টু i2। এই i1কে কি বলবো আমরা, i2 ড্যাশ। আমরা সবগুলোকে রেফার করছি। এবার রেফারিং সার্কিটটা তাহলে কি হবে, সেটা তো আমাদের জানতে হবে, তাহলে তো আমরা ম্যাথসগুলো করতে পারবো, তাই না। তাহলে রেফারিং সার্কিটটা দেখো কি হবে, এই সার্কিটটা আমাকে রাখতে হবে। তাহলে আমার বোর্ডে একটু জায়গা কম, আমি এখানেই ছোট্ট করে ড্র করছি, ঠিক আছে, বোঝো। তাহলে এই যে আছে, ওকে। সো দিস ইজ এটা কি r1, এটা কি jx1, এটা কি r1 ড্যাশ, এটা কি jx1 ড্যাশ, বোঝা গেল। তার মানে এই r1 ড্যাশের ভ্যালু কোনটা, এখান থেকে পেয়ে যাব আমরা, বুঝতে পারছো তো ব্যাপারগুলো। তার মানে আমি কি করেছি, প্রাইমারিটাকে রেখে দিয়েছি, সেকেন্ডারিটাকে রেফার করেছি। সরি, এটা আমাদের এটা r2 ড্যাশ হবে, হ্যাঁ, সেকেন্ডারিটাকে যখন আমি প্রাইমারিতে রেফার করব, এটা r2 ড্যাশ মানে কত, z2 ড্যাশ এই ভ্যালুটা। তার মানে জাস্ট z এর জায়গায় আমরা r বসাবো, তাহলে r2 ড্যাশ কত হবে, r2 ড্যাশ ইকুয়ালস টু
n1 বাই n2 ইন্টু r2। বোঝা গেল? তাহলে সবসময় আমি মনে করি যে কোনো একটাকে রেফার করবে, আই থিঙ্ক বেস্ট, যে কোনো একটা সাইড। তাহলে তুমি সবসময় এই দিকটাকে এই পাশে রেফার করো, তাহলে তোমার ভুল হবে না। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো যে তাহলে স্যার এগুলো কোথায় গেল, এই E1 E2 ড্যাশ। তাহলে আমি কি করেছি, এটাকে রেফার করে দিয়েছি। তাহলে আমি এই পয়েন্টের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো, একটাই ভোল্টেজ পাবো, আমি তো রেফার করেছি, তাহলে একটাই ভোল্টেজ পাবো। এটা কত পাবো, E2 ড্যাশ। সো দিস ইকুয়ালস টু n1 বাই n2 ইন্টু কত, এখানে E2 ড্যাশ, তাহলে এটা E2 হবে। বোঝা গেল? তাহলে আমরা একটা, যে কোনো একটা পাশকে আমরা রেফার করব, প্রাইমারিটাকে আমরা সেকেন্ডারিতে রেফার করব, তাহলে এটা হবে। ওকে, তাহলে আমরা এর একটা ওভারঅল দেখব। আর এটাকে যদি রেফার করি, এই V2টাকে, তাহলে কি হবে, V2টাকে যদি রেফার করি, তাহলে এটা আমাদের হবে, দেখো, V2 ড্যাশ ইকুয়ালস টু ট্রান্স রেশিও n1 বাই n2 ইন্টু V2। বোঝা গেল? তার মানে আমি এখানকার যা কম্পোনেন্ট ছিল, এখানকার যে কম্পোনেন্টগুলো ছিল সবাইকে আমি রেফার করে দিয়েছি। ইজ ইট ক্লিয়ার? আই থিঙ্ক সম্পূর্ণটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আমার যা মনে হয়। ঠিক আছে, রেফারিং আমি এখান থেকে যখন প্রবলেম করাবো আরও ভালো তোমরা বুঝতে পারবে। প্রবলেম আমি করাবো, দেখো। সো আমরা আজকে কি দেখলাম, তাহলে যখন আমরা কোনো একটা প্রাইমারি সার্কিটে সেকেন্ডারিটাকে রেফার করছি, আমাদের কি আসছে দেখো। তাহলে V1 ইকুয়ালস টু n1 বাই n2 ইন্টু V2, দিস ইকুয়ালস টু V2 ড্যাশ। E2 ড্যাশ ইকুয়ালস টু E1 ইকুয়ালস টু n1 বাই n2 E2। আমরা এখানে কী বের করছি, I1, সো এটা I2 ড্যাশ ইকুয়াল টু n2 বাই n1 ইন্টু, সরি, I1 আছে, এটা কি হবে, I2 হবে। ক্লিয়ার? এই রিলেশন, এবার জেড এর রিলেশন দেখব, বা আর এর রিলেশন, জেড দিয়ে দেখি। তাহলে Z2 ড্যাশ মানে হচ্ছে Z1কে আমরা Z2 ড্যাশ বলি, তাহলে এটা n1 বাই n2 ইন্টু জেড কী হবে, এটা 2। এবার এখানে একটা স্কোয়ার হয়। ক্লিয়ার? সো তাহলে এটাকে আমরা R2 ড্যাশ বলতে পারি, R2 ড্যাশ R1 ইকুয়ালস টু n1 বাই n2, তার স্কোয়ার ইকুয়ালস টু R2। তাহলে ভালো করে দেখো, ভোল্টেজ কারেন্ট, তাহলে n1 বাই n2 আমরা যদি এটাকে A ধরি, তাহলে আমরা লিখতে পারি না V1 ইকুয়ালস টু A ইন্টু V2, I1 ইকুয়ালস টু 1 বাই A ইন্টু I2, E1 ইকুয়ালস টু A ইন্টু E2। তাহলে R1 ইকুয়ালস টু A স্কোয়ার ইন্টু R2। তো এইটুক যদি মনে থেকে যায়, তোমরা প্রচুর ম্যাথস সলভ করতে পারবে, প্রচুর ম্যাথস। এইটুক যদি মনে থেকে যায়, প্রচুর ম্যাথস সলভ করতে পারবো। তাহলে সার্কিটটা দেখলে তো তোমরা, কত সুন্দর একটা সিরিজ সার্কিটে পরিণত হয়ে গেল। তো এই নর্মাল একটা সিরিজ সার্কিট তখন সলভ করা কিন্তু কোনো বড় ব্যাপার হবে না। দিস ইজ নট আ বিগ ডিল। ওকে, চলো তাহলে আমি একটা কোশ্চেন আমার এখানে আছে, দেখো এই কোশ্চেনটা যদি তোমরা করলে কিছুটা ক্লিয়ার হবে। সো রেফারিং অফ এ সার্কিট কিন্তু আমাদের হোল ট্রান্সফরমারে যখনই ম্যাথস করব তখনই কিন্তু আমাদের কাজে লাগবে। বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু, লিখে নাও, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ I1, I2, Req, Zeq। ঠিক আছে, সরি জেড নয়, এটা Xeq, X ইকুইভ্যালেন্ট। ওকে, এটা আমাকে বের করতে বলেছে। ওকে,
চলো তাহলে এটা আমি কি করে বের করব, তোমাকে তার জন্য তো কোশ্চেনটা দরকার। চলো কোশ্চেন দেওয়া আছে, একটা রেজিস্টিভ লোড দিয়েছে, ওকে, প্রত্যেকের ভ্যালু দেওয়া আছে। এখান থেকে বলেছে I1 কারেন্ট ফ্লো হচ্ছে, এখান থেকে I2, এর ভ্যালু দেওয়া আছে 1 ওহম, এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে J2 ওহম, V1 দেওয়া আছে আমাদের 300 ইন্টু √2, 300 ইন্টু √2 50 হার্জ, ওকে, এবং এটা হচ্ছে আমাদের 4 ওহম, আর এখানকার এটা দেওয়া আছে J4 ওহম, আর এটা 4 ওহম। ক্লিয়ার? এই ডেটা আমাকে দেয়া আছে। সো আমাকে কি করতে বের করতে বলেছে, এখানে ZX R ইকুইভ্যালেন্ট X ইকুইভ্যালেন্ট I1 I2। ভালো করে বোঝো, যদি আমি রেফার করে দিই তাহলে এটা একটা সিরিজ সার্কিট তৈরি হবে, তখন I1 = I2 হয়ে যাবে, তাই না? যদি আমি রেফার করে দিই তাহলে এটা একটা সিরিজ সার্কিট, নর্মাল সিরিজ সার্কিট তৈরি হবে, এবং কি হবে, I1 = I2, বিকজ ইন এ সিরিজ সার্কিট কারেন্ট ইজ অলওয়েজ সেম। তাই তো, আমার নেটওয়ার্কের ভিডিওগুলো একটু তোমরা দেখবে, তাহলেই বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। তাহলে দেখো আমি এটাকে রেফার করছি, এই প্রাইমারি পার্টটা সেম রাখবো, এবার সেকেন্ডারি পার্টে এই ভ্যালুগুলো আমি চেঞ্জেস করব। সো দিস ইজ 300 ইন্টু √2, এগুলো ঠিক আছে। এটা 1 ওহম আছে, এটা J2 ওহম আছে, বোঝা গেল? এবার এখানে ট্রান্স রেশিওটা তো দরকার আমার চেঞ্জ করার জন্য, সেটা দেওয়া আছে 1:2, 1:2 ট্রান্স রেশিও দেওয়া আছে। তাহলে এটা কত হবে, এর ভ্যালু বলো, এটা কত হবে? তো এটা কি হবে আমাদের R2 সো R2 কে আমরা কি করে বের করি, N1/N2, জাস্ট এইটুকু মনে রাখবে, N1/N2 তার হোল স্কোয়ার ইন্টু R2 বের করলে এটা R2 হবে। তাহলে N1/N2 কত, 1/2, তাই না? N1 নাম্বার অফ টার্নস 1/2, N1 দেওয়া আছে 1 আর N2 দেওয়া আছে 2, তাহলে স্কোয়ার ইন্টু R2 কত আমাদের, ভালো করে দেখো 4, তাহলে 1/2 মানে 1/4, 4 কেটে গেলে তাহলে এখানে থাকবে 1 অ্যাম্পিয়ার, 1 ওহম, তাহলে দিস ইজ 1 ওহম। বোঝা গেল? এক্স যখন বের করবো, এটাও একটা কি রেজিস্টিভ কম্পোনেন্ট মানেই এক্স। এবার এখানে আমাদের জে এর কম্পোনেন্ট দেওয়া আছে, এখানে আমাদের কিসের কম্পোনেন্ট দেওয়া আছে, Jx2। সো যেহেতু এটা একটা ওহমিক কোয়ান্টিটিতে দেওয়া আছে, সেহেতু এখানে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যদি এই প্রসেসেই করো, সো এটা কি আসবে, J1 ওহম, কারণ এটাও 4 আছে। সো এখানে সেমভাবে এখান থেকে x2 = N1/N2 তার হোল স্কোয়ার ইন্টু x2, ভ্যালু বসাবে, আনসার পেয়ে যাবে। এবার এটা কি হবে, এটাও 4 আছে, তাহলে সেমভাবে এটা 1 ওহম হবে। রেজিস্টিভ কম্পোনেন্ট মানে কি, রেশিও তার স্কোয়ার হয়, ট্রান্স রেশিওর কি হয়, স্কোয়ার হয়। বোঝা গেল? তাহলে ভালো করে ভাবো, এই সার্কিটটাকে যদি আমি ইকুইভ্যালেন্ট সার্কিট মানে একটু ছোট করি, তাহলে এই রেজিস্ট্যান্স এরা সিরিজে কানেক্টেড আছে। তাহলে আমি এটাকে কি করব, এই সার্কিটে পরিণত হলো। সো এটা কি আছে, 300√2 আর 50 হার্জ দেওয়া আছে সিগন্যাল, এটা কত 3 ওহম।
আর এটা কত হবে 2 আর 1 3 ওহম, যে 3 ওহম। নর্মালি ওহমিক কোয়ান্টিটি আমি কি করে দিলাম, প্লাস করে দিলাম। বোঝা গেল কি ব্যাপারটা? তাহলে এই আমাদের সার্কিট কিন্তু দাঁড়ালো। তাহলে এইবার যদি আমরা এটাকে ইম্পিডেন্স ফর্ম করি, তাহলে এটা কি দাঁড়াবে আমার সার্কিট? দেখো আমি একটা বক্সে লিখলাম এই 3 প্লাস জে 3 ওহম, বুঝা যাচ্ছে? আমি একটা বক্সে লিখলাম। সো এইভাবে লেখার দরকার নেই, এত ছোট করার, তুমি দেখেই বুঝতে পারছো সব। সো ফালতু সময় নষ্ট করার কোনো দরকার নেই। সো এই পর্যন্ত করার পর আমরা কি করব, ক্যালকুলেশন পার্টে চলে যাব। ক্লিয়ার? সো আমার যদি ভালো করে দেখো এই সার্কিটের ক্ষেত্রে I1 I2 সমান না, কোনো চেঞ্জেস নেই। বিকজ হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? বিকজ নাও দিস ইজ আ সিরিজ সার্কিট। তাহলে I1 ইকুয়ালস টু V/R। আর মানে কি টোটাল রেজিস্ট্যান্স হবে সার্কিট। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত, 3 প্লাস J3। আর ভি কত আছে আমাদের, ভি কত আছে, ভোল্টেজ কত আছে 300 ইন্টু √2 J3। এবার 3 প্লাস J3 এই ফর্মটা আমাকে কিসে নিয়ে যেতে হবে, ম্যাগনিটিউড ফর্ম, ম্যাগনিটিউড প্লাস অ্যাঙ্গেল ফর্ম, মানে অ্যাঙ্গুলার ফর্ম। এটা কিসে আছে, পোলার। সো পোলার টু অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার টু পোলার। আমি তোমাদের আগে অনেক ভিডিওতে আমি বলেছি, এটাকে যদি আমি সিম্পলিফাই করি 100√2 1 প্লাস J3, মানে এখান থেকে 3 কমন গেল, আমি কেটে দিলাম। তাহলে 100√2 ডিভাইডেড বাই 1 প্লাস জে, সরি এটা জে হবে, 1 প্লাস অনলি জে। তাহলে বোঝা গেল তো? এইবার আমি যদি এটাকে পোলার ফর্মে নিয়ে যাই, পোলার ফর্মে আমরা কি করে, অ্যাঙ্গুলার ফর্মে আমরা কি করে নিই, হ্যাঁ, √1² প্লাস 1² মানে 2। তাহলে অ্যাঙ্গেল অফ tan ইনভার্স B/A, তাহলে tan ইনভার্স 1 মানে কি, tan ইনভার্স 1 মানে tan 1, tan কতর ভ্যালু 1, tan 45। তাহলে এটা 45। তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো? দেখো A প্লাস জেবি যদি ফর্মে থাকে, এটাকে যদি আমরা ম্যাগনিটিউড ইন্টু অ্যাঙ্গুলার ফর্মে নিই, তাহলে A² প্লাস B², রুটের ভিতরে স্কোয়ার প্লাস B² ইন্টু tan ইনভার্স B/A, tan ইনভার্স B/A। সেমভাবে যদি আমরা এখান থেকে এখানে ব্যাক করতে চাই, কি হবে এখান থেকে, তাহলে এই ম্যাগনিটিউড ভ্যালুটা এটাকে ধরে নিলাম এটাকে আমি ধরে নিলাম যে x ধরে নিলাম। একটা ম্যাগনিটিউড তো আমি পাবো, যেমন এই যে √2 একটা ম্যাগনিটিউড পাবো x। তাহলে কি হবে, x ইন্টু কস অফ থিটা মানে কত, এই যে ট্যানের যে ভ্যালুটা বেরোবে এখানে 45 বেরোচ্ছে, সেই থিটা প্লাস জে ইন্টু সাইন থিটা। বোঝা গেল? এই এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। তাহলে এই এবি ফর্ম থেকে এখানে যাওয়া আর এখান থেকে এখানে যাওয়া, এটা হচ্ছে নিয়ম। তাহলে এটা ইকুয়াল টু এটা এ প্লাস জে বি। তাহলে কস থিটা দেখো ভ্যালু বসাও, এক্স কত, এক্স আমাদের হচ্ছে √2, কস থিটা কস 45 এর ভ্যালু কত, কস 45 1/√2 প্লাস জে ইন্টু √2 গুণ করলাম, সাইন 45 1/√2, √2 কেটে গেল, √2 কেটে গেল, 1 প্লাস জে। তাহলে এই যে 1 প্লাস জে, তাহলে দেখা গেল যে আমি 1 প্লাস জে থেকে কি করে অ্যাঙ্গুলার ফর্মে আসলাম, আবার অ্যাঙ্গুলার ফর্ম থেকে কি করে পোলার ফর্মে চলে গেলাম। ক্লিয়ার? সো এখানে এবার দেখো আমি কাটাকাটি করতে পারছি, তাই না? এতক্ষণ কাটাকাটি করতে পারছিলাম না। তাহলে এটা আনসার কি হলো, 100 মাইনাস 45 ডিগ্রি। এখানে আরেকটা কনসেপ্ট বলে দিচ্ছি, যদি এই ডিগ্রি, এই অ্যাঙ্গেল যদি আমাদের ডিভাইডেড ফর্মে থাকে, ধরে নাও 45 ডিগ্রি আছে, এটার সাথে ইন্টু 20 ডিগ্রি আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, প্লাস করে দেবো 65। আর যদি 45 ডিগ্রি ডিভাইডেড বাই 20 ডিগ্রি আছে, এটাকে আমরা ডিভাইড ফর্মে থাকলে এটাকে আমরা মাইনাস করে দেবো। তার মানে 45 থেকে যদি 20 যায় 25 ডিগ্রি। সো ক্লিয়ার? এই কনসেপ্টটা ক্লিয়ার? তো আমি যদি নিচ থেকে উপরে নিয়ে যাই, এটা কত হচ্ছে, মাইনাস। দেখো আমি এমন কোনো জিনিস নেই যেটা ডিফাইন করিনি, আমি কিন্তু সব ডিফাইন করে দিয়েছি। সো এই হচ্ছে অল অ্যাবাউট আমাদের সার্কিটের ডেসক্রিপশন।
ওকে, সো ক্লিয়ার। এবার দেখো I1 I2 আমি তোমাদের কি বলেছি, সেম এই সার্কিটের জন্য। সো তোমাকে এখানে তো I2 বের করতে বলেছে, তাই তো। সো এখানকার I2টা কত হবে, এখানকার I2 কত হবে, এই I2টা কত হবে, ভালো করে দেখো। আমরা রেশিও থেকে এভাবে বের করতে পারি, I1 বাই I2 ইকুয়ালস টু N2 বাই N1। সো তুমি I1 বের করে নিয়েছো, এখান থেকে I2 কত হবে বলো, কত হবে? তাহলে I2 ইকুয়ালস টু N1 বাই N2 ইন্টু I1, সরি I2, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা কত হবে, N1 বাই N2। তাহলে N1 বাই N2 মানে আমাদের কত, I1 হচ্ছে 100 ইন্টু মাইনাস 45, আর এটা হচ্ছে 2, তাহলে কেটে গেলে 45 ডিগ্রি। বোঝা গেল, বোঝা গেল। এই ম্যাথ যখন আমরা রেফার করলাম তখন দেখতে পাচ্ছি যে I1 I2 এখানে কিন্তু সেম আসছে, বাট আমাকে এই সার্কিটের জন্য যদি I2টা বলে তো আমরা এইভাবে এটা বের করতে পারি। বোঝা গেল, ক্লিয়ার। সো আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো ব্যাপারগুলো, আলটিমেট কি হচ্ছে এখানে। সো থ্যাংক ইউ ক্লাস, আজকের জন্য এটুকুই।